আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। মস্কোতে যাওয়ার প্রথম দিন আমি সব কিছু রেডি করতেছিলাম, তারপরে গুছিয়ে ভিডিওটা করতেছিলাম। আমি সব কিছু গোছানো শেষে দেখতেছিলাম কিছু বাকি রাখছি কিনা। দেখতে পাচ্ছেন এটা আমার কালো লাগেজ, যেটা আমি ওই দিনই তার আগের দিন কিনেছিলাম। ওই দিন সব কিছু গুছিয়ে সকল প্রস্তুতি শেষ করে মস্কোর জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমি প্রথমে যাব এয়ারপোর্টের দিকে আর কি। বাসা থেকে ট্যাক্সি নিয়েছিলাম, ট্যাক্সিতে উঠে মস্কোর দিকে যাচ্ছিলাম। এটা আমাদের বলশাই কামিন। আর ওই যে দূরে একটা সোনালী রঙের গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা একটা গির্জা। তো এটা আমাদের বাসার পাশে অবস্থিত, একটু দূরে আর কি। বলশাই কামিনে অনেক সুন্দর এই গির্জাটাও। তো চলুন সামনে দেখি কোথায় যাওয়া যায়। তো এখন আমি আবার ভ্লাদিভস্তক এয়ারপোর্টে এসে নেমেছিলাম ট্যাক্সি দিয়ে। তারপর এমনিতেই কয়েকটা ছবি তুলছিলাম। একটু পরেই ভ্লাদিভস্তক এয়ারপোর্টের ভিতরে আমরা যাব, কারণ আমাদের ফ্লাইটের প্রায় সময় হয়ে যাচ্ছিল। হুম হুম আমি বারবার শুধু ভিডিও নিচ্ছিলাম আর কি। আর রমজান ভাইও নিয়েছে অনেক ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো নিচ্ছিলাম এই কারণে, প্লেনের ভিতর থেকে জানালার বাইরে দিয়ে কত সুন্দর আকাশটা লাগে, এত উৎফুল্ল, এত সুন্দর যে দেখলেই মন ভরে যায়। মেঘগুলো যে এত সুন্দরভাবে থাকে, আর রোদের সময় হলে তো কথা নেই। দেখতে পাচ্ছেন আমরা রোদের সময় রোদ উঠছিল তখন, এই জন্য আরও সুন্দর লাগতেছিল বাইরের দৃশ্যগুলো। তো এই জন্য ক্যামেরা বন্দি করছিলাম। আমার পাশে আবার একটা রাশিয়ান একটা ছেলে ছিল, ও যাচ্ছিল। আমরা প্রথম যাচ্ছিলাম আপনার ডাইরেক্ট মস্কোতে যাইনি, প্রথমে ভ্লাদিভস্টক টু ক্রায়াসনা একটা এয়ারপোর্টের সাইবেরিয়া অঞ্চল, সো সেইখানে আমরা গিয়েছি। সাইবেরিয়া ক্রাসনা যে অঞ্চলটা, যে এয়ারপোর্টে গিয়েছিলাম, ওই এয়ারপোর্টে অনেক জঙ্গল, গাছপালা, অনেক সুন্দর আর কি এয়ারপোর্টটা। হয়তো গাছপালার মাঝখানে গাছপালা কেটে আপনার এয়ারপোর্টটা তৈরি করছে। রাশিয়া তো শুধু বৃক্ষ, অনেক বৃক্ষ, আর এত একরের পর একর জায়গা পড়ে আছে। হয়তো একটু পরে আমরা সেই এয়ারপোর্টে ল্যান্ড করব। তো অনেক সময় জার্নি হলো, প্রায় 3 ঘন্টার উপরে প্লেনে ছিলাম। হয়তো 5 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে আমাদের সাইবেরিয়া যাইতে আর কি। দেখুন আপনারা, এখন রাশিয়ার যেখানে আমরা ল্যান্ড করতেছি সাইবেরিয়ার অঞ্চলে, এখানে কত গাছগাছালি আর কি, সবুজের পর সবুজ আর কি। তো এত একর জায়গা রাশিয়াতে পড়ে আছে। এখন আমরা ক্রাসনিয়া যে এয়ারপোর্টটা আছে, ক্রাসনিয়া এয়ারপোর্টের দিকে প্লেনটা যাচ্ছে আর কি। যে এয়ারপোর্টে আমাদের ব্রেক ছিল 8 ঘন্টার মতো ট্রানজিট ছিল। তারপরে আমরা এইখান থেকে আবার আর একটা প্লেনে উঠবো, প্লেনে ওঠার পরে আমরা মস্কোর দিকে যাব আর কি। এই এয়ারপোর্টটাও অনেক সুন্দর, কিন্তু এইখানে লোকজন অনেক কম আর কি। মানে বাংলাদেশের মতো এরকম ঘনবসতি নেই। সময় যাচ্ছিল না, এই জন্য পিয়ানো নিয়ে একটু বসেছিলাম, কারণ 8 ঘন্টা আমাদের ট্রানজিট ছিল। এই জন্য বসে সময় না যাওয়ার কারণে একটু পিয়ানো বাজানোর ট্রাই করলাম। এই তো ক্লান্তি শেষে আবার দ্বিতীয় প্লেনে উঠতেছি আরোরাতে। আমরা দেখি আরোরাতে উঠি। প্লেনের পর আবার সেই সুন্দরতম দৃশ্য, মেঘগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একদম পুতুলের মতো রয়েছে, কোনো নড়াচড়া করতেছে না। তো এইভাবে আরও 5 ঘন্টা জার্নি শেষে আমরা হয়তো মস্কোতে পৌঁছাবো। তো এই তো এখন একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভিডিওগুলো করতেছিলাম। তো আমরা প্রায় মস্কোর কাছাকাছি চলে আসছি, চলুন যাওয়া যাক।
এই তো মস্কোতে পৌঁছানোর পর প্রথম রেড স্কোয়ারের দিকে গিয়েছিলাম, ক্রেমলিনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বিদেশি পর্যটক এইখানে। আর এত সুন্দর জায়গা যে আল্লাহ দুনিয়াতে এত সুন্দর জায়গা বানাইছে যা কল্পনার বাইরে, অবিশ্বাস্য। আপনারা দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংগুলো, এগুলো শতাব্দীর পর শতাব্দী আগে বানানো হয়েছে। আর এইখানে সব বেশিরভাগই আছে বিদেশি নাগরিক আর কি, পর্যটক। রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তারা এসেছে এই সুন্দরতম জায়গা ভিজিটের জন্য। আর রাশিয়ার মস্কোই হচ্ছে একমাত্র স্থান যেখানে সবচেয়ে বেশি পর্যটন স্থান আছে। চলুন সামনে যাওয়া যাক। এই তো আমি দেখতে পাচ্ছেন ক্রেমলিনের দিকে হেঁটে আগাচ্ছিলাম, ক্রেমলিনের সাইডে আর কি। এটা অনেক সুন্দর সুন্দর শপ আর কি এইখানে। অনেক দোকানগুলো কি অনেক মানে অনেক সুন্দর। হয়তো সামনের কোনো ভিডিওতে আমি আপনাদের সুন্দর করে দোকানগুলো দেখাবো। তো আজকে এই রাস্তাটা দেখাচ্ছি বা দোকানের সাইডগুলো দেখাচ্ছি। দেখুন, উন্নত রাষ্ট্রে উন্নত সব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত ক্রেমলিন, যেখানে আসার স্বপ্ন সবারই থাকে। ইনশাআল্লাহ আল্লাহ আমার স্বপ্নটাও পূরণ করেছে। আমি আর রমজান ভাই আসছিলাম, তো অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে জায়গাটা। ওই ক্রেমলিনে হয়তো 3 থেকে 4 বার যাওয়া হয়েছে আমাদের দুজনের। তো দিনটা অনেক ভালো কাটছিল, অনেক আনন্দ করছিলাম। আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা বানাইছে পৃথিবীতে, না জানি আল্লাহ তাআলা জান্নাতটারে কত সুন্দর করে সাজাইছে। এইখানে আপনার অনেক পর্যটক আছে, অনেক, যেটা বলার বাইরে। এত পর্যটকের আগমন, এত সুন্দর জায়গা, আসলে আসার কথা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা ক্রেমলিনের সাইডে আর কি, রাশিয়ার মস্কোর। তো ক্রেমলিনের পিছনের সাইডে এসে আমরা, ওইখানে অনেকগুলো বাস, আর ওইখানে প্যারেডের ছেলেরা প্যারেডের জন্য ট্রেনিং নিচ্ছে ছিল আর কি। তো আসার পরে সেটা দৃশ্য আমরা দেখলাম। এটা রমজান ভাই, আমি আর রমজান ভাই একসাথে অনেক ঘোরাঘুরি করছি ক্রেমলিনের সেদিন। এই যে দেখতে পাচ্ছেন পিছনে আপনারা প্যারেডের। একদিন সব শেষ হয়ে যাবে, এই দৌড়, এই ব্যস্ততা, এই স্বপ্ন, সবকিছু থেমে যাবে একটা নীরবতার ভেতর। তখন হয়তো বুঝবো এত কিছুর জন্য এত দৌড়ানো আসলে জরুরি ছিল না। জীবন আসলে খুব সহজ ছিল, আমরাই তাকে কঠিন বানিয়েছি। অল্পতেই খুশি হওয়া যেত, কিন্তু আমাদের অনেক কিছু চাই। আর সব শেষে থেকে যায় কিছু স্মৃতি, কিছু আফসোস, আর কিছু না বলা কথা, যা কখনোই বলা হয় না। এখন আমরা আসি রাশিয়ার মস্কো রেড স্কোয়ারে, অন রেড স্কোয়ার। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। লেনিনের একটা ঐতিহ্যবাহী লেনিনের ঐতিহ্য আমরা। আর এখানে আপনাদের অনেকগুলো বন্ধু, আর একটা অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। এটা মিউজিয়াম। আমাদের মালিন কি আমাদের ছোট ছোট সবসময় এনজয় করতে পছন্দ করে। সেই সুন্দর জায়গা। ও ফিলিংস গুড, ভেরি গুড। شكرا لك ربي، حمدا لك ربي، أحييت روحي وأنرت قلبي. شكرا لك ربي، حمدا لك ربي، أحييت روحي وأنرت قلبي. وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي. وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سبيل الدموع سبيل مريح، تنهى
هدأ يا صاحي كي تستريح وبث